আজকে আপনাদেরকে দেখাবো মেট্রো রেলের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ। এই মেট্রো রেল ভ্রমণ থেকে জানতে পারবেন ওঠা-নামার সমস্ত কিছু এবং মেট্রো রেলের ভাড়া সম্পর্কে। আরও জানতে পারবেন মেট্রো রেলের সমস্যাগুলো এবং সুবিধাগুলো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি মেট্রো রেলে। তো এখন আমরা টিকিট কাটবো। টিকিট তো আমরা কেটেই ফেলেছি। এখন আমরা উপরে ট্রেনে উঠবো, ট্রেনের জন্য। তো নিচে আজকে আমরা যেই দিনে এসেছি, এই দিনটিতে মানুষ খুবই কম। অন্যান্য দিনে মানুষের অনেক ভিড় থাকে, অনেক বেশি মানুষ থাকে। তো আমরা লিফটে করে উপরে উঠছি। উপরে কিন্তু আরও অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো ট্রেন আসবে, আমরা উঠে যাব। তো দেখুন, আমরা উপরে উঠতেছি। আমাদের সাথে থাকুন, বিস্তারিত আরও অনেক কিছুই জানতে পারবেন। উপরে উঠে আমরা অপেক্ষা করতেছি। তো আমার মতো ওই আঙ্কেলটি অপেক্ষা করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছে, দেখতেই কেমন যেন ভালো লাগছে। তো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমরা ট্রেনে উঠতেছি। তো আমার আগে যে দাঁড়িয়েছে উনি উঠতেছে। এইভাবে সিরিয়াল মেনটেন করে যদি উঠি তাহলে সবার জন্য অনেক সুযোগ সুবিধা হবে। বিষয়টা অনেক ভালো দেখাবে। কিন্তু অনেকে কী করে, কার আগে কে উঠতে পারবে ওই রকম একটা সিস্টেম হয়ে গেছে। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা যেটা তীরের মতো স্লেপ দেওয়া হয়েছে সেখানে যেন আমরা সিরিয়াল ধরি। তারপর সিরিয়ালে প্রথমে যারা নামবে তাদেরকে নামার সুযোগ দেব। তারপর আমরা নিজেরা উঠবো সিরিয়াল মেনটেন করে। তো আমি বসে আছি, বসে বসে বাইরের দৃশ্য দেখতেছি, দরজা লাগতেছে। তো এইসব দেখতে দেখতেই কীভাবে যেন আমার ভ্রমণটা শেষ হয়ে যাচ্ছে। আর অনেক ভালো লাগতেছিল। তো আপনাদেরকে যেই সমস্যার কথা বলেছি সেই সমস্যাটা বলতেছি। সেই সমস্যাটা হলো, মেট্রো রেলে আসলে আপনার মেট্রো রেলে অনেক সিরিয়াল ধরতে হবে টিকিটের জন্য, যেটা অন্যান্য গাড়ির ক্ষেত্রে এটা করতে হয় না। তো অন্যান্য গাড়ির ক্ষেত্রেও কিন্তু আপনার সিরিয়াল অপেক্ষা করতে হয়, কিন্তু এই জায়গাতে হলো আপনার অনেক বিশাল বড় বিভিন্ন ছুটির দিন হলে সেই ছুটির দিনে আপনার অনেক অপেক্ষা করতে হয়, বিশাল বড় লাইন লেগে যায়। তারপর আপনার কাউন্টারে যেই টাকা মেশিন করা হয় সেখানে কিন্তু আপনার অনেক সময় ভাঙতি পাওয়া যায় না। তো এই সমস্যাটাই সবচেয়ে বেশি। কিন্তু সুবিধা হলো যে আপনি খুব অল্প সময়ে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এটা খুব ভালো একটা বিষয়। তো আমরা নেমে গিয়েছি, আমাদের চলে এসেছি। আর ভাড়ার বিষয়টা আপনারা সেখানে গেলে জানতে পারবেন। তো সচিবালয় থেকে আপনার যদি শাহবাগ যান তাহলে 20 টাকা ভাড়া লাগে। আর যদি আপনি শাহবাগ থেকে মিরপুরে যান তাহলে 40 টাকা ভাড়া লাগে। সচিবালয় থেকে মিরপুর 40 টাকা। তো এইরকম এক একটা কাউন্টার থেকে এক রকম। তো আমরা এখন নেমে গিয়েছি। নেমে যাওয়ার পর প্রথমে আপনি লিফটে করে উপর থেকে নেমে যাবেন। নেমে যাওয়ার পর আপনি এখানে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা আপনি স্লিপ করতে হবে। মানে আপনার এই কার্ডটা কিন্তু এখানে এই যে আমি দেখাচ্ছি। তো এই জায়গায় কিন্তু যেই উপরে টাচ করবেন না, কার্ড স্লট করতে হবে। এটা করলে আপনার কার্ড জমা নিয়ে নেবে। তো আপনি জমা দেওয়ার পর ওই যে ইয়াটা থাকবে ওইটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে আপনার দরজা। তো আপনি নেমে যাবেন। তো আমরা এভাবে নেমে যাচ্ছি। আর অন্যান্য দিনে তো অনেক মানুষ থাকে, ভিড় থাকে, তখন আপনার একটু কষ্ট হবে, সিরিয়াল ধরতে হবে। তো এই জায়গায় অনেক কিছু নিয়ম নীতি দেওয়া আছে, আপনি পড়ে নেবেন যদি আপনি প্রথম যান। আমি পড়ে নিয়েছি বিষয়টা, কী নিয়ে নেওয়া যাবে না। ফোন, তারপরে মানে ফোন রিং করা যাবে না, তারপরে স্মোক করা যাবে না, তারপরে বিভিন্ন যে ক্ষতিকর জিনিস বহন করা যাবে না, অস্ত্র এইসব মানে অবৈধ কিছু বহন করা যাবে না। এই আর কি ছিল। তো নেমে গেলাম। এটা হলো আমি কারওয়ান বাজার নেমেছি, বসুন্ধরা যাব। তো রাতের ভিউটা অনেক সুন্দর ছিল। তো আজকের জন্য এখানে আমাদের ভিডিওটা। তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো আজকের জন্য এখানেই দেখতে থাকুন। ফ্লাইওভার দিয়ে নিচে নামছি। আল্লাহ হাফিজ।